তুমি যদি নিজেকে দুঃখী মনে করো তাহলে সত্যিই তুমি দুঃখী, আর যদি নিজেকে সুখী মনে করো তাহলে সত্যিই তুমি সুখী। কারণ এই তোমার মনের মধ্যে কিন্তু সুখ আর দুঃখ সবই আছে। দেখবে এমন কিছু কিছু মানুষ আছে যারা দুবেলা দুমুঠো কিন্তু ভালোভাবে খেতে পায় না, তা সত্ত্বেও তাদের মুখে হাসি সবসময় লেগে থাকে। আর যারা বলে নাকি রাজার হালে থাকা মানে সচ্ছল অবস্থায় থাকে, তা সত্ত্বেও তাদের মুখ কিন্তু অনেক সময় বেজার, শুকনো এবং একটা অস্বস্তিকর, খারাপ লাগা এই ধরনের মনোভাব নিয়ে তারা থাকে। সুতরাং মন হলো এমন একটা বস্তু যার মধ্যে দুটোই লুকিয়ে আছে, কিন্তু তোমাকে খুঁজে নিতে হবে। তোমার সুখ শান্তি, তোমার আনন্দ তোমার মন থেকে তোমাকে খুঁজে নিতে হবে। তুমি যেভাবে থাকতে চাইবে তুমি সেভাবেই থাকতে পারবে। আমি তোমাদের মনের বন্ধু আজকে এটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব যে আমাদের যদি মন ভালো থাকে দেখবে গোটা পৃথিবীটা খুব সুন্দর লাগছে। আমরা গ্রীষ্মকালে যখন প্রচুর গরম লাগে দেখবে অনেকে এসির মধ্যে থাকে, তা সত্ত্বেও দেখবে অনেকে ঘেমে যায়। মানে তাদের কষ্টটা ভেতরে, তাদের কষ্টটা মনে, তারা সুখটাকে খুঁজে নিতে পারে না। আর দেখবে এই বাইরে কোন একটা ছাওয়ার তলে, ছাউনির তলে অনেক শ্রমিকরা কাজ করে কিছুক্ষণ এসে বসে, রেস্ট নেয়, একটু জল খায়, তাতেও তারা কিন্তু সুখ দুঃখের গল্প করে আনন্দ থাকে। তার মানেটা বুঝতে পারছো তো? প্রাচুর্য থাকলেও কিন্তু সুখ পাওয়া যায় না, সুখ আসে মন থেকে। তোমাকে ভাবতে হবে যে আমি ভালো থাকবো, আমাকে ভালো থাকতে হবে, এবং আমার সাথে যারা জড়িয়ে আছে তাদেরকেও আমি ভালো রাখবো, এবং আমি ভালো রাখলে, আমি ভালো থাকলে তারাও ভালো থাকবে। কারণ আমাকে নিয়ে যদি তারা চিন্তা করে তাহলে কিন্তু তারাও ভালো থাকতে পারবে না। তাই নিজেকে বুঝতে হবে যে ভালো থাকাটা নিজের মনে আছে। তাই নিজের মনটাকে আত্মবিশ্বাস করতে হবে। তাই তোমার এই মন হলো একটা পরম বস্তু, যেটা তোমার বন্ধুও হতে পারে আবার তোমার শত্রুও হতে পারে। তাই তুমি কি চাও? তোমার মনকে তোমার বন্ধু করবে নাকি শত্রু করবে? তুমি যদি ভালো থাকতে চাও তাহলে অবশ্যই তুমি তোমার মনকে বন্ধু করে তুলবে, আর তার জন্য তোমার মনের যত্ন নিতে হবে। মনের, শরীরের যেমন যত্ন নেওয়া হয় তেমনি মনেরও যত্ন নেওয়া প্রয়োজন। মনটাকে খুশি রাখতে রাখতে দেখবে তোমার মনটা সত্যি খুশি থাকতে শিখে যাবে। তুমি যদি সারাদিন একটা খারাপ, উল্টাপাল্টা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা নিয়ে থাকো, তখন তোমার মন বলবে এটাই বোধহয় এই মানুষটা চায়, এটাতেই হয়তো সে ভালো থাকে। তাই তোমাকে কিন্তু পজিটিভ চিন্তা ভাবনা তোমার মনের মধ্যে নিয়ে আসতে হবে। বিভিন্ন ধরনের ভালো চিন্তা মনের মধ্যে নিয়ে আসতে হবে। যে কোনো নেগেটিভ চিন্তাকে না বলতে হবে। আস্তে আস্তে তোমার মন কিন্তু সুস্থ হবে, সবল হবে, আর তোমার মন তোমাকে ভালো থাকতে সাহায্য করবে। তাই মনকে বন্ধু করে তোলো, মনকে সযত্নে লালন পালন করো, মনকে বলো যে তুমি খুশি থাকতে চাও, তুমি অবশ্যই খুশি থাকতে পারবে। তোমার জীবনটা কিন্তু সম্পূর্ণ বদলে যাবে। তুমি একটা সুখী মানুষের, একটা সুন্দর জীবনের সন্ধান পাবে, একটা সুন্দর জীবনযাপন করতে পারবে। সুতরাং নিজের মনকে নিজের বন্ধু বানাও এবং সুন্দরভাবে, খুশিভাবে এগিয়ে চলার চেষ্টা করো।
তো বন্ধুরা, আমি যতটা পারলাম তোমাদের সঙ্গে এই ব্যাপারটা নিয়ে, এই টপিকটা নিয়ে আলোচনা করলাম। তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটা দেখো, এবং যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা একটু কমেন্টে জানাও, তাহলে আমার কিন্তু আরও বেশি ভালো লাগবে এবং আমি অনেক বেশি অনুপ্রেরণা পাব। তাই বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা।